আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত 5টা পদক্ষেপ নিতে হবে। আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত, গুমের শিকার, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মামলার শিকার, দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে। যাদের অঙ্গহানি ঘটছে, অন্ধত্ব বরণ করছেন, যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন, তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন করতে হবে, নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। মনে রাখতে হবে তিনি মানে প্রফেসর ইউনূস বর্তমান প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন। সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সারা দেশের সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে। পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে। তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে। পুলিশকে আমূল সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে মিলিটারিকে, সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে, সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে। আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা 6 দিন উৎপাদন চালাই যেতে হবে। 6 মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি 2 দিনের জায়গায় 1 দিনে নামায় আনতে হবে। শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে। স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে, এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি। 7 পর্বের করার কথা, আমি বাকিগুলো করব, 3টা বোধহয় করছি, কাজ আগায় দিছি। এইগুলা সংস্কার করতে হবে, বইগুলো সংস্কার করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে। প্রয়োজনীয় ভর্তুকি নিশ্চিত করে সকল কৃষি পণ্য শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে। মৎস্য সম্পদ, গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটায় তুলতে হবে। প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে। গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবির মতো নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা, স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে। আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনার শাসনে, আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো, সারা দুনিয়া থেকে পাঠাবো। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো, ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না। সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। আয় অনুসারে স্বাস্থ্য সেবা একজন ব্যয় করবে, যার আয় যত কম তার স্বাস্থ্য সেবা ব্যয় তত কম হবে। যার আয় নাই তার ব্যয় হবে 0 টাকা, তার কোনো খরচা হবে না। বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায়। বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে, প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে। বাংলাদেশে ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। এবার আসেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু দেখি।